জয়গুরু। আজকে জানুয়ারি 13 তারিখ 2025 সালে। এই মুহূর্তে আমি আছি ভারতের কলকাতার পার্শ্ববর্তী আখড়া রেল স্টেশনের পাশে আমাদের সিলসিলার হজরত খাজা ওয়াহিদ আলী শাহ চিশতির মাজারে। এইটা হচ্ছে হজরত খাজা ওয়াহিদ আলী শাহ চিশতি। ওনার ইন্তেকাল হচ্ছে 18 কার্তিক 1935 না 1936 সাল। এই অবস্থায় আমি জিয়ারতে আসছিলাম, পার্শ্ববর্তী আকবর আলী শাহ চিশতির মাজার জিয়ারত করলাম। ওনারই ভক্ত উনি। আমার দাদা গুরু হজরত খাজা, আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, ওনার গুরু হজরত খাজা আলীজান চিশতি, তার গুরু আব্দুর রহমান চিশতি। আব্দুর রহমান শাহর গুরু হচ্ছে ওয়াহিদ শাহ চিশতি, ওয়াহিদ শাহর গুরু হচ্ছে আকবর আলী শাহ চিশতি। এই সিলসিলার এত কাছাকাছি আমার সিলসিলার অলিগড়ের মাজার জিয়ারত করে আমার অত্যন্ত ভালো লাগছে। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, এগুলা হচ্ছে আমাদের রসুলের শায়ের বা আল্লাহর শায়ের। শায়ের মানে চিহ্ন সূরা হজের 32 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে শায়ের আল্লাহ, আল্লাহর চিহ্ন। আল্লাহর চিহ্নে যে কেউ ভক্তি করে, সেজদা করে, সেটা তো আল্লাহ পাকেরই তাকওয়ার সঞ্জাত। তার মানে আল্লাহ পাকের তাকওয়া নির্ভর করে, নির্দিষ্ট করেই তো আল্লাহ পাকের তাকওয়া আমার অন্তরে আছে বলেই তো আমি আল্লাহ পাকের শায়ের সেজদা ভক্তি করছি। যেমনটা শায়ের শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যে চিহ্ন দেখে আপনজনকে চেনা যায়, সেইটা হচ্ছে শায়ের। তো সূরা হজের 32 নম্বর আয়াতে বলা হয়েছে শায়ের আল্লাহ, তাহলে নিশ্চয়ই সেটা আল্লাহ পাকের চিহ্ন। যে চিহ্ন দেখে আল্লাহ চেনা যায় সেটাই হচ্ছে শায়ের আল্লাহ, তাই তো? চাঁদ, তুমি একটু ক্যামেরাটা ধরো। চাঁদ আসো, হ্যাঁ চাঁদ এদিকে আসো। যে চিহ্ন দেখে আল্লাহকে চেনা যায় সেটি হচ্ছে শায়ের আল্লাহ। তো এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে যখন এই আয়াতটা নাযিল হয়েছে, তো সাহাবারা তো অবশ্যই জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যে আল্লাহর কোনো আকার নেই, কিন্তু এখন আল্লাহর চিহ্ন যে আয়াত আসলো শায়ের আল্লাহ, আমরা না আরবি একটু কম জানি বাবা। তো আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তো আরবি ভালো জানে, তাহলে শায়ের আল্লাহ, তাহলে আল্লাহর চিহ্ন আমরা কোথায় পাবো? আল্লাহর আকার নেই, আল্লাহ নিরাকার, আল্লাহর এরকম ধারণা কল্পনা অনুমান করতে হবে, তারপরে চিহ্নর আয়াত আসলো, এ ব্যাপারে কি বলছে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আয়াতগুলা ছিল সেগুলা জানাই দিল যে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পা, রসুলের চেহারা আল্লাহর চেহারা। যে চেহারা আল্লাহর নিজ স্রোতে মানুষ তৈরি করলো। হ্যাঁ, সূরা ইনফিতরের 6-7 নম্বর আয়াত, ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাত। আল্লাহ চেহারা সমান সমান করে, আল্লাহর চেহারা সামঞ্জস্য করে আল্লাহ পাকের চেহারা যেমন তেমন স্রোতে মানুষ তৈরি করলো। তাহলে আদম স্রোত আল্লাহ পাকের শায়ের, আর বনি আদম স্রোত সব আল্লাহ পাকের শায়ের। এই আল্লাহ পাকের শায়ের, এই মানব স্রোত আল্লাহ পাকের শায়ের, আল্লাহ চিহ্ন। তো তার ভিতর থেকে সব মানুষের স্রোত এই আল্লাহ স্রোত, কিন্তু সব স্রোতের ভিতরে শয়তানও আছে, আল্লাহ আছে। তো আল্লাহ শয়তান মুক্ত যে চেহারাটা, ওইটা হচ্ছে আল্লাহর শায়ের। যেমন রসুল যখন রসুলের চেহারা শয়তান মুক্ত, ওইটি আল্লাহর শায়ের। আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির চেহারা, ওখানে শয়তান নেই, কারণ উনি তো তার গুরু হযরত খাজা আলীজান চিশতিকে সেজদা করছে। তাহলে ওইটা সেজদা, যেখানে আদম সেজদা করবে সেখানে শয়তান মুক্ত, ওই চেহারাটা হয়ে যাবে গুরু চেহারা আমার আল্লাহর শায়ের। যার যার গুরু তার তার রসুল, রসুল শুরুতে আল্লাহ বিশ্বাসী, সেজদা ভক্তি। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত অনুসারে ওই হাত আল্লাহ পাল্লা চেহারা, তাহলে ওইটি হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা, আল্লাহ পাকের শায়ের। তো যারা আল্লাহ পাকের শায়ের খুঁজতে যায়, আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রসুল, তার কাছে তার শয়তান নেই, ওই চেহারাই হচ্ছে আল্লাহর চেহারা। আর যার যার গুরু তার তার রসুল, রসুল শুরুতে আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তি, ওইটাই হচ্ছে আল্লাহর শায়ের। সেই শায়ের যেখানে মাজারি শায়িত হয়, সেটাও ওই রসুলের শায়ের চিহ্ন। তাই আমরা সেই মাজারের ভক্তি দিয়েই সেই আল্লাহ পাকের রসুলের মাধ্যমে সেই ভক্তির আল্লাহর কাছে পৌঁছে যায়। সূরা নেসার 80 নম্বর আয়াতে বলছে, ফাম মানাতিউ রসুলাহু ফাকাদাতিল্লাহ, যে রসুল আনুগত্য করে সেই আনুগত্য তো আল্লাহর কাছে চলে যায়। আমার রসুলের মাজার যদি আমি ভক্তি করি, সেখানে যদি আনুগত্য প্রদর্শন করি, সেই আনুগত্য আমার রসুল দিয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা বাজারপন্থীরা সূরা হজের 32 নম্বর আয়াতের দিকে আকর্ষণ করি শায়ের আল্লাহ বিশ্বাসী। আমরা যারা এখনো শায়ের আল্লাহ বিশ্বাসী নয়, তারা আদম কাবা সিজদাকের একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে মাজারপন্থী হওয়ার আহ্বান করে এই ভারতবর্ষের কলকাতা সংলগ্ন আখড়া রেল স্টেশনের পাশে হজরত খাজা ওয়াহিদ আলী চিশতির মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে
আদমকবাই সেজদার মাধ্যমে মাদারপন্থী হওয়ার আহ্বান করবার কথা শেষ করে জয় গুরু।